হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ডাল ফ্রাই। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল নিয়ে নিয়েছি, অরহর ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো করে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি কিন্তু ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। আমি প্রেশার কুকারে একে একে সব ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আমি সব ডালগুলোকে নিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4টা সিটি মেরে নিচ্ছি। আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিচ্ছি না, আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি 3 থেকে 4টা সিটি মেরে নিচ্ছি। আমি ধনেটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। আমার কিন্তু 3 থেকে 4টা সিটি পড়ে গেল। এবারে আমি প্রেশারটাকে নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। এতে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি ডিমের ঝুরি করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমের ঝুরি করে নিলাম। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। আমি প্রেসার কুকারের ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে রাখছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি রসুন ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু কষানো হয়ে গেল। এই যে মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে আসছে। এবারে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেল। এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগে। আমি আরেকটুখানি জল দিচ্ছি। আমি কিন্তু খুব সামান্য একটু বাটার নিয়ে নিয়েছি। ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না। আমি 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি।
ব্যাস তৈরি আমার ডাল ফ্রাই। এবারে আমি উপর থেকে ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি বাটারটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি, 2 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার ডাল ফ্রাই। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।